আজকে আমরা এস.ওয়াই মেথড বই থেকে 10-3 অধ্যায় শুরু করতেছি। আবার 10-3 অধ্যায়ের এস.ওয়াই মেথড বুক থেকে আমরা এই প্রয়োজনীয় সূত্রগুলো লাগবে। কী কী সূত্র? যেমন tan of x dx ইন্টিগ্রেশন করলে ln sec x প্লাস সি, আর ইন্টিগ্রেশন অফ cot x dx সমান ln sin x প্লাস সি, অথবা যদি এরকম লেখা যায় মাইনাস ln cosec x প্লাস সি। এভাবে ইন্টিগ্রেশন অফ dx 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে tan ইনভার্স অফ x প্লাস সি, আর 1 এর জায়গায় যদি a স্কোয়ার থাকে বা অন্য কোনো সংখ্যা স্কোয়ার আকারে থাকে তখন 1 বাই ওই সংখ্যা বা a tan ইনভার্স অফ x বাই ওই সংখ্যা বা a প্লাস সি। আর dx বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন ইনভার্স অফ x প্লাস সি, কিন্তু 1 এর জায়গায় যদি আবার a স্কোয়ার থাকে তাহলে সাইন ইনভার্স অফ x বাই ওই সংখ্যা বা a প্লাস সি। এখন আরও কতগুলো সূত্র আছে, ওগুলি আমরা একটু লিখি। এগুলি ছাড়াও আছে। ওই সূত্রগুলো কি? এখন আমরা লিখব রুট ওভার স্কোয়ার ইন্টিগ্রেশন অফ dx, এখানে স্কোয়ার বা কোনো সংখ্যার বর্গ, তারপর এক্স স্কোয়ার, তাহলে 1/2a লিখব লন অফ, উপরে হবে মডুলাস দিয়ে a প্লাস এক্স, আর এর নিচে ওই সংখ্যা বা a মাইনাস এক্স প্লাস সি। এরপর আরেকটা সূত্র আছে এর উল্টা, dx এক্স স্কোয়ারটা এই জায়গায় লিখবো, তাহলে এক্স স্কোয়ার এই জায়গায় আর এক্স স্কোয়ারটা বাম পাশে যাবে ডান পাশে, তখন কি হবে এই জায়গায় 2a থাকবে লন অফ, এই জায়গায় হবে উপরে হবে এক্স মাইনাস এ, নিচে কি এক্স প্লাস এ প্লাস সি। এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা 10-3 অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবো। এছাড়াও এর পূর্ববর্তী অধ্যায়ের সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। আজকে আমরা আরেকটা অঙ্ক করি, একটা অঙ্ক করে নিই। একটা অঙ্ক শুরু করি আমরা। সূত্র তো আমরা লিখে ফেলছি, সূত্র মুছে দিই, আমরা একটা অঙ্ক শুরু করি। ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। ভর্তি পরীক্ষা বা এমসিকিউ বা ক নাম্বার, সৃজনশীলের ক নাম্বারে আসে। তাহলে আমরা কি করবো, এই জন্য এই অধ্যায়ে ধরতে হবে। কি ধরবো? তাহলে এক্স স্কোয়ার যদি আমরা একটা কিছু ধরি, তাহলে এক্স স্কোয়ার আমরা জেড ধরি বা ওয়াই ধরা যাবো ইচ্ছা। যদি আমরা জেড ধরি, এর অন্তরীকরণ করলে কি হবে 2x, আর এক্স এর অপেক্ষক লিখতে হবে dx, এটা জেডের সাপেক্ষে এর অন্তরীকরণ করলে হবে 1, আর জেডের অপেক্ষক dz। তাহলে আমরা এর থেকে এক্স আর dx রাখবো, 2টা গুণ আছে ওই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এই যে এক্স আর dx এর পরিবর্তে dz/2 লিখব। তাহলে এক্স dx এর পরিবর্তে dz/2, বাকি রইল e টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে e টু দি পাওয়ার এক্স স্কোয়ার আমরা কি ধরছি, জেড ধরছি, তাহলে e টু দি পাওয়ার জেড। তাহলে আমরা 1/2টা বামে আসবে, থাকবে e টু দি পাওয়ার জেড dz। আমরা জানি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার জেড এক্স ডিএক্স সূত্র কি, e টু দি পাওয়ার এক্সই হবে প্লাস সি। তাহলে এই জায়গায় আছে জেড, তাহলে জেডই থাকবে। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার জেড হচ্ছে e টু দি পাওয়ার জেড প্লাস সি। এখন আমরা মান বসাই দেবো জেড এর, e টু দি পাওয়ার জেড এর মান কত,
আমরা জেড দিচ্ছিলাম এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস সি। আশা করি সকলে বুঝতে পারছো। এটা আমরা 1 নম্বরটা করলাম, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা 2 নম্বরটা একটু করে দিই। 2 নম্বরটা আমাদের কি আছে, 2 নম্বরটা করবো এবার। দুই নম্বরটা কি আছে, নম্বরটা আমাদের আছে ইন্টিগ্রেশন অফ cos x cos sin x dx, ইন্টিগ্রেশন অফ cos x into cos sin x dx। তাহলে আমরা এখানে কোনটা ধরবো, ধরি বা মনে করি এই sin x এ ধরবো, কারণ sin x এ ধরলে অন্তরীকরণ করলে cos x পাওয়া যাবে। sin x সমান কি ধরলাম, z। তাহলে sin x অন্তরীকরণ করলে কি হবে, প্লাস cos x আর x এর জন্য dx আর এখানে dz। তাহলে cos x dx এর পরিবর্তে dz, আমাদের cos x আর dx এর পরিবর্তে dz বসবে, বাকি লিখি cos, এই cosটা আমরা লিখব cos, আর এটা কি z ধরছি, তাহলে cos z, আর এই cos x dx এর পরিবর্তে dz। তাহলে ইন্টিগ্রেশন অফ cos z সূত্র কি, প্লাস সাইন অফ z প্লাস সি। জেটের মান আমরা বসাই দিব, জেটের মান কত, জেড হইতেছে সাইন এক্স, তাহলে জেডের ভিতরে সাইন এক্স প্লাস সি। আশা করি সকলে বুঝতে পারছো।